প্রিয় দর্শক, আপনারা দেখছেন এসআই বাংলা ইউটিউব চ্যানেল। আমি সোমা আছি আপনাদের সঙ্গে। বাম কংগ্রেস জোট নিয়ে জল্পনা চললেও আইএসএফকে ঘিরে তেমন ধোঁয়াশা নেই, কারণ আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ইতিমধ্যেই আলিমুদ্দিনে গিয়ে বাম নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। বিমান বসু, মোহাম্মদ সেলিম ও শ্রীদীপ ভট্টাচার্যের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। সূত্রের দাবি, প্রায় ৭৫টি আসনের একটি প্রস্তাবিত তালিকা দিয়েছেন নওশাদ। আইএসএফের সাংগঠনিক শক্তি বিচার করে সেই তালিকা থেকেই আসন চূড়ান্ত করার কথা বলা হয়েছে। যদিও ঠিক কত আসন আইএসএফ পাবে তা এখনও স্থির নয়। এর মধ্যেই প্রচারে নেমে পড়েছেন নওশাদ সিদ্দিকী। জনসভা থেকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে একজোট হতে হবে। তার কথায়, তৃণমূল রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ধ্বংস করেছে, আর বিজেপি ধর্মের নামে সমাজে বিভাজন তৈরি করছে। বিষ্ণুপুরের সভা থেকে নওশাদ বলেন, বাম ও কংগ্রেস একসঙ্গে লড়লে তৃণমূল বিজেপিকে হারানো কঠিন নয়। এসসি এসটি সার্টিফিকেট, চাকরি এবং সংখ্যালঘু ক্যাটাগরি নিয়েও তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। ২০২১ সালে আইএসএফ রাজনৈতিকভাবে আত্মপ্রকাশ করে, ভাঙড়ে জয় পায়। ৫ বছরে সংগঠন আরও মজবুত হয়েছে। এবার নওশাদের লক্ষ্য শুধু ভাঙড় নয়, দক্ষিণ ২৪ পরগনার একাধিক আসন। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে ৩১টি আসন জয়ের বার্তা দিয়েছেন, সেখানে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন নওশাদ। সামনে কঠিন লড়াই, তবে বামেদের সমর্থন আইএসএফকে বাড়তি শক্তি দিতে পারে বলেই মত রাজনৈতিক মহলের।